আমরা তো দেখলাম না 5 মাসের তারেক রহমান ছাড়া কোনো পরিবর্তন হতে, ব্যক্তি দিয়ে কখনো পরিবর্তন সম্ভব নয়। এই দেশের এবং এই জাতির তারা অনুকরণ করে না, তাহলে পরিবর্তন করতে আমাদের সিস্টেমের, ওই যে সিস্টেম, ওই যে জুলাই সনদ, ওই যে গণভোট, ওই যে আপনার সংবিধান সংস্কার, ওইটাই প্রয়োজন। সংবিধান সংশোধন করলে সেটা পরিবর্তনশীল, এই কারণে সংবিধান সংস্কার পরিষদের কথা আসছে। তাহলে সংস্কার আর সংবিধান সংশোধন করা, সংশোধন যে কোনো মুহূর্তে আবার মেজরিটি জোরে আপনি করতে পারবেন, আর সংস্কার পরিষদের মাধ্যমে যদি সেটা করেন সেটা আরেকটা দিক আছে। এমন একটা লিডার, কারিশমেটিক লিডার আমরা পাইলাম, কিন্তু পে কিরা হয়েছে আমরা ওনাকে দেখছি, কিন্তু কেউ অনুসরণ করছে না, ওনার দলের নেতারা অনুসরণ করছে না, কর্মীরা করছেন না, জাতীয় করছেন না। গতকালকে থেকে দেখতেছি যে আপনার ছাত্র সংগঠনগুলো যেই যারা হাতে হাত ধরে গত 15-16 বছর খুবই দুঃখজনক পাশাপাশি রাজনীতি করেছে, তারা এখন মুখোমুখি অবস্থান আসছে এবং তারা খুব ভয়ঙ্কর ভাবেই প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে এবং খুব কি বলবো মার মুখে একটা অবস্থান আছে। এই অবস্থা কিভাবে বিশ্লেষণ করার, শেখ হাসিনার দিক থেকে হুমকি দিচ্ছে আজকেও যে তিনি আসবেন বক্তব্য দিতে, আবার ডিসেম্বরে তিনি ফিরে আসবেন, তাদের ফিরে আসার সম্ভাবনা আপনি কিভাবে? না, আমরা যে কথা আলোচনা করি, এই আপনার যে প্রশ্ন, এই প্রশ্নের জন্য ধন্যবাদ। তবে কিন্তু এই প্রশ্নটা আমি খুব উৎসাহ বোধ করছি না, কারণ আমি উৎসাহ বোধ করছি না এগুলো উত্তর দিতে, কারণ আমরা তো প্রথম গোড়ার দিকটাকে নিয়ে আমরা যেটাকে বিতর্কিত করছি, আমরা ওই জায়গাটাতে তো এক হইতে পারতেছি না, যে আমরা বুঝাতে পারছি না যে আমাদের মূল সংকটটা আমরা কি বলতে চাই। আমাদের কথার ভিতরে আমরা যখন হারিয়ে যাচ্ছি, এক একটা ভাবে আমরা এক একভাবে নিচ্ছি, বিপ্লব অভ্যুত্থানের ডেফিনিশন বাইর করতেছি, তারপরে যে ছাত্র নেতাদের ভুল বুঝতেছি, ত্রুটি খুঁজতেছি, কেন ইউনূস সাহেবের ব্যর্থতা, ইউনূস সাহেবের ব্যর্থতা এবং ছাত্রদের জায়গাটা আমি আমার মতো করে আমাকে বলতে চাই। আমার বক্তব্যটা হলো যে ছাত্ররা সরকারে গেছে, তাদেরকে বিপ্লবী সরকার না করে তাদের অনেক কিছু করার সুযোগ ছিল, সেই জিনিসটাতে না গিয়ে যারা তাদেরকে পরবর্তী খেলোয়াড় হিসেবে আবির্ভূত হয়েছে, যারা জানতেন হাসিনার এই পতনটা হচ্ছে, তারা আগে থেকে পরিকল্পনা করছে, আমি এখানে এটা হিট করবো, এটা দখল করবো, ওইটা করবো, সেটা করবো, তারা তাদের প্ল্যানেই ছিল। ছাত্ররা ওই প্ল্যানে থাকার মতো তাদের বয়স সময় কোনটাই ছিল, তারা আন্দোলনের ভিতরে মাঠের ভিতরে শুধু ছিলেন। আর বাকিরা কে চলে গেলে কাকে আশ্রয় দিবে, আওয়ামী লীগের কোন জায়গাটা কেন মন্ত্রী বানাইলেন? শেষ করি আপনারটা বললেন আর কি। এখন কথাটা হলো যে কেউ কেউ কাজ করছে সেটার ভিতরে, কেউ কাজ করছে নিজেকে ডুবাইছে ওখানে। আমি কিভাবে মানে বাইরের দেশ থেকে কিভাবে কোন ফাঁক দিয়ে ঢুকে যাব, হ্যাঁ, মানে বাইরে যারা অবস্থান করছিলেন, সালাউদ্দিন সাহেবরা ছিলেন, এক একজন এক একটা এজেন্ডা নিয়েছিলেন। তারপরে গিয়ে আমার কথাটা হলো যে কি, ছাত্রদের যে দোষটা আমি দিতে চাই সেটা হলো যে কি, তারা যখন এটা শেষ হয়ে গেছে তখন তো তারা হতভম্ব, এবং কি করবে দিগ্বিঘারা। তখন এই আপনি যেটা বললেন ওয়াকারুজ্জামান সাহেবের একটা দায়িত্ব ছিল, উনি যেহেতু একটা রোল নিচ্ছেন, কিন্তু উনি সেটাকে হয়তো আরেক দিকে নিয়ে গেছেন, আমি বলি। তারপরে গিয়ে হলো যে কি, ধরেন আসিফ নজরুল সাহেবের প্রতি সবার একটা আস্থা ছিল, উনি জিনিসটাকে আরেক দিকে নিয়ে গেছে। তারপরে যখন ইউনূস সাহেবের প্রতি বিশাল একটা আকাঙ্ক্ষা ছিল, ওনাকে দেশের মানুষ বিদেশ থেকে একেবারে বর সাজাইয়ে নিয়ে আসছে, ওনার কাছে যে স্ট্রং বোল্ডনেস, এই জায়গায় আবার আমি আপনার সাথে একমত হচ্ছি যে আমি এই কাজ করবো, এই কাজ করবো, এই কাজ করবো, এটার বাইরে আমি যাবো। দ্যাটস অল, পুলিশ স্টপ, তুমি যা ইচ্ছা করো। তারপরে যে আসেন এবার ছাত্রদেরটাকে আমি বলে দিই কোন জায়গাতে, তারা যখন দেখলো যে কি সব এরকম বড় বড় সিনিয়র হাসিনা ছাড়া তো তাদের কাছে ভিলেন কেউ ছিল না রাজনৈতিক নেতাদের মধ্যে, আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে। আমি ঠিক কি খালেদা জিয়াকে তারা ভিলেন মনে করতেন, তারা তো শুরুতে তাদের ওনার সাথে দেখা করতে গেছে, হাসপাতালে অ্যাপোলো হাসপাতালে গিয়েছে, সেই সম্মানটুকু তো তারা দেয়। তারপরে যখন ভাগাভাগা রাজনীতি দিতে তারা জীবনে সরাসরি কখনো মানে ছুঁয়ে দেখে, এই এখন হয়তো দেখতেছে বা হ্যান্ডশেক করতেছে, তাদের দেখাও হয়। এরকম নেতারা যখন সামনে আসছে, বঙ্গভবনে গেছে, ক্যান্টনমেন্টে গেছে, বিভিন্ন আলোচনায় বসে, 724 গেছে, তারেক রহমান সাহেব অনলাইনে ওদের সাথে যুক্ত হয়েছে, কথা বলছে, তখন তারা তাদেরকে আর ঠিক জায়গায় রাখতে না পেরে তারা বুঝতে যাচ্ছে ঠিক আছে তাহলে বোধহয় আমরা ওই জায়গায় যাই। এবার দোষটা কোন জায়গায়? ওই যে হাসিনুল ভাইয়ের সাথে একমত, তুমি 6 মাস পরে কেন সেখান থেকে বেরোলা না, যখন তোমার মতো করে তোমার কমিটমেন্ট অনুযায়ী তোমার চিন্তার সাথে মিল রেখে রাষ্ট্র চলছিল না, তোমার সরকার চলছিল না। যেখানে এই যে ইউনূস সাহেব আপনি বললেন যে ছোট ক্যাবিনেট করলেন, জনগণকে টাচ করতে পারতেন, কেন ওনার শক্ত অবস্থান ছিলেন না? কেন বারবার 2 দিন অন্তর 5 দিন অন্তর শুধু রাজনৈতিক নেতাদেরকে উনি ডাকছেন, কিন্তু ডাকছেন এটা নিয়ে আমাদের কোনো দুঃখ নাই, এটাই হওয়ার কথা। ক্রাইসিস মুভমেন্টে ন্যাশনাল লিডারদেরকে ডাকবেন, বসবেন, এটা স্বাভাবিক কথা, কিন্তু সেখান থেকে আমাদের আলোচনা কি আসছে, ফলাফল কি হয়েছে, সেটাতে উনি কি এটার ইম্প্যাক্ট উনি তৈরি করতে পারছেন? কিছুই করতে পারেন না। সুতরাং প্রথম মিটিং, দ্বিতীয় মিটিং, তৃতীয় মিটিংয়ে যখন হচ্ছিল না, তখন ওনার মতো করে ডিসিশন নেওয়া উচিত ছিল, এবং সেই সময়ে যদি উনি ছাত্রদেরকে কাজে লাগাইতেন,
পারতেন তো, তো লাগান নাই কেন? উনি লাগান নাই কেন? তাহলে উনি সেটা লাগান নাই, এটার জন্য হয়তো ওনার দায়। ছাত্ররা কেন কন্টিনিউয়াসলি 1.5 বছর ছিল, এটার জন্য দায়। মাহফুজ কেন কোথা থেকে উড়ে এসে তার তাত্ত্বিক কথাবার্তা দিয়ে সে নিয়ে এটাকে বিভ্রান্ত করতে চাইলো, একেবারে সরকারের ভিতরে বিতর্কিত মন্তব্য করে করে সে এই ছাত্রদের সহ সবাইকে সে বিতর্কিত করে ফেললো। এখন কথাটা যে জায়গায় হলো, এই দোষগুলোর কারণে যা হলো, তারপরও শেষ মন্দের ভালো যা মিলে টিলে জুলাই সনদ টনদ একটু হইলো, হওয়ার পরে যখন এখন আমরা অবশ্যই তাদের ভুলের জন্য তাদেরকে আমরা শাসন করতে পারি, বলতে পারি, কিন্তু আমি আমার ব্যক্তিগত চিন্তা হলো তাদেরকে আমরা কোনোভাবে নিরুৎসাহিত করতে পারি না। এখনো তারা যদি ভবিষ্যতে কখনো জাতির কোনো ক্রান্তি লগ্নে প্রয়োজন হয়, ওরাই বুকটা পেতে দিবে সবার আগে। সুতরাং এখন যদি আমরা তাদের ওই ভুলটাকে কষ্টাইতে কষ্টাইতে ওদেরকে ডিসার্টেন করে ফেলি, এটা এই জাতির জন্য ক্ষতি হবে, এবং যারা পতিত হয়ে চলে গেছে তাদের পথটা সুগম হবে, আর ওদের জন্য মৃত্যুটা অনিবার্য হবে। আর ওদের মৃত্যু হলে আপনি আমি সাগর ভাই আমরাও বাঁচবো না, কারণ আমরা বাইরে থেকে উস্কানি দিছি তাদের ভাষায়, কার ভাষায়? হাসিনের ভাষায়। আমরা বিপ্লবের জন্য মানে তাদেরকে অনুপ্রেরণা দিছি, কথা বলছি, অনলাইনে গেছি, সেগুলো রেকর্ড আছে, কথা বলছি। আপনি বলছেন, আপনি সাগর ভাই বলছেন রাতের পর রাত জেগে। এখন তারা বিভ্রান্ত হয়ে গেছে বা ব্যস্ত হয়ে গেছে, আমরা ঠিক আছে তাদেরকে ট্র্যাক লাইনে আনার জন্য বলবো, কিন্তু একটা তো ভ্যানগার্ড লাগবে, একটা জায়গাতে কথা বলার জন্য একটা ভয়েস তো লাগবে। এখন রাজনৈতিক দলগুলো আমাদের যে সিস্টেম, আমরা যে যতবারই বলি, আমরা কি ব্যক্তি পরিবর্তন, এই যে আমরা বলি তারেক রহমান সাহেবকে একজনকে দিয়ে হবে না, এই যে ব্যক্তি দিয়ে হয় না, এটা প্রমাণ তো তারেক রহমান সাহেব। তারেক রহমান সাহেবের চলা ধারা, ওনার বক্তব্য, ওনার স্টাইল, ওনার দলের একজন মানে দ্বিতীয় কমান্ড থেকে যদি আপনি শুরু করেন, যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবও বলেছেন, কই আমরা তো দেখলাম না 5 মাসের তারেক রহমান ছাড়া কোনো পরিবর্তন হতে। এটি তো সত্য স্বীকার। তাহলে উনি যদি ওনার মতো একজন প্রাজ্ঞতা, একজন দলের সেকেন্ড ম্যান যদি উনি এই কথা বলে, আমাদের আর কি কিছু বলার কোনো বাকি থাকে? তাহলে ব্যক্তি দিয়ে কখনো পরিবর্তন সম্ভব নয়। এই দেশের এবং এই জাতির তারা অনুকরণ করে না, তাহলে পরিবর্তন করতে আমাদের সিস্টেমের, আমার সিস্টেম, ওই যে জুলাই সনদ, ওই যে গণভোট, ওই যে আপনার সংবিধান সংস্কার, ওইটাই প্রয়োজন। এই যে আমি আবার আরেকটা কথা, একটা প্রসঙ্গের থেকে আরেকটা আছে, যেমন আমাদেরকে এখন বলে বোকা ভাবে, যেমন আমাদেরকে বলে তো আমরা তো সংবিধান একটা সংশোধন কমিটি করছি। এখন সংবিধান সংশোধন কমিটি আর সংস্কার পরিষদ দুইটার ভিন্ন জিনিস, আমি ডিফাইন করে দিই। যেমন আপনি যদি সংবিধানটাকে মানে সংশোধন করেন সংশোধন কমিটির মাধ্যমে, কারা সংশোধন কমিটির সদস্য? সংসদ সদস্যরা। ওনারা যেহেতু সংস্কার পরিষদের সদস্য হিসেবে গ্রহণ করেন নাই, তাহলে সমস্যাটা ভবিষ্যতের জন্য যেটা হবে সেটা আমি এখন এই মুহূর্তে অন রেকর্ডে বলে রাখতে চাই, হায়াত মত আল্লাহর হাতে। তাহলে আপনি যদি দেখেন যে এই সংবিধান সংশোধনের কমিটির মাধ্যমে করেন, ঠিক এই জিনিসটাই আবার 201টা সিট পাইলে আবার আরেকজন এই জিনিসটার পরিবর্তন করতে পারবে। সংবিধান সংশোধন করলে সেটা পরিবর্তনশীল, এই কারণে সংবিধান সংস্কার পরিষদের কথা আসছে। তাহলে সংস্কার আর সংবিধান সংশোধন করা, সংশোধন যে কোনো মুহূর্তে আবার মেজরিটি জোরে আপনি করতে পারবেন, আর সংস্কার পরিষদের মাধ্যমে যদি সেটা করেন সেটা আরেকটা দিক আছে। যেই কারণে আমাদেরকে ওই জায়গাগুলো আমরা ঠিকমতো এখনো সিস্টেম করতেছি না, বিধায় তারেক রহমান সাহেবের মতো এত উদার, এত সুন্দর, এত পরিচ্ছন্ন মানসিকতা, এত এই যে পুরুষ প্রধানমন্ত্রী পাওয়া আমাদের যে গর্বের, যে আমাদের মানে এই 65 বছর বয়স বা 61-62 বছর বয়সের এমন একটা লিডার, কারিশমেটিক লিডার আমরা পাইলাম, কিন্তু পেয়ে কি লাভ হয়েছে? আমরা ওনাকে দেখছি কিন্তু কেউ অনুসরণ করছে না, ওনার দলের নেতারা অনুসরণ করছে না, কর্মীরা করছেন না, জাতীয় করছেন না, যারা তৃণমূলে আছে তারাও করছেন না। তো তাহলে এটা লাভ হলো কি? তাহলে আপনাকে আমরা তারেক রহমান সাহেবের প্রতি আমাদের এখন আহ্বান এবং আশার জায়গা যে উনি সিস্টেমে হাত দিক। সেটা একটা দলের অভ্যন্তরের ভিতরে ওনার একটা সংস্কার দরকার, দলের অভিযান দরকার, ওনার রাষ্ট্রের ভিতরে ওনার একটা সিস্টেমের ভালো সিস্টেম সম্পর্কে ইংল্যান্ডের থেকে উনি পড়াশোনা করে জেনে বুঝে উনি সিস্টেমগুলো শিখছেন। আমি চিন্তা করতেছি যে ওই সিস্টেমগুলো এবং জুলাই সনদে যে জিনিসগুলো আছে এটা, এবং সংবিধান সংস্কারের মাধ্যমেই পরিবর্তন করে যেটা ওনারা করতে চায়, যে সংবিধান সংস্কার শব্দটা ওনার 31 দফার ভেতরেও আছে, সেখানে সংবিধান সংশোধনের কথা ছিল না, সেখানে ছিল সংবিধান সংস্কার। তাহলে ওনাদের দলীয় যে কথা বলছে যে আমরা আমাদের ম্যানিফেস্টো অনুযায়ী, আমাদের 31 দফা অনুযায়ী আমরা করব, আমরা সেটাকে সাধুবাদ জানাই, আপনি সেটাই করেন। কিন্তু সেটা করতে গিয়ে যত ডিলে করবেন তত ওই যে আমরা যেটা বলছি যে ওই মানে ফিরে আসার হুমকি ধুমকি, যখন রাষ্ট্রের ওই পরিবর্তনটা হবে না, তখন হাসিনা বলবে আমি তো এখনো প্রধানমন্ত্রী, হাসিনার লেসপেন্সাররা বলবে আমরা এখনো প্রধানমন্ত্রী। কারণ প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমে যেভাবে বর্তমান সংবিধান অনুযায়ী সংসদ ভেঙে দেওয়ার কথা, সেটা তার
কোনো সুপারিশ কোনো পরামর্শ রাষ্ট্রপতির কাছে ছিল না। সুতরাং সেই সংবিধানের এই সংবিধান বহাল থাকলে সেই সংবিধানের মানে সংসদের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে, আর প্রশ্ন উঠলেই তখন তারা লাফালাফি করবে। আর তাদের লাফালাফি করতে গেলেই আমাদেরকে এটা সংস্কার করতে হবে, সংবিধান থেকে এটাকে ডিলিট করতে হবে, বলতে হবে যে এটা 5ই আগস্টের পর থেকে কার্যকর, 24 সাল থেকে তাকে ভূতাপেক্ষ তাদেরকে এটার একটা অনুমোদন দিয়ে সংবিধান সংযোজন করতে হবে। তখন ওইটার অ্যাবিলিটি হয়ে যাবে যে না, এখন আর প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া যে কোনো জরুরি প্রয়োজনে রাষ্ট্রপতি নিজ ইচ্ছায় বা সজ্ঞানে উনি সংসদ ভেঙে দিতে পারেন। ওই সংজ্ঞাটাকে সেখানে সংজ্ঞায়িত করতে হবে, ওটা যোগ করতে হবে এবং ওটার কার্যকারিতা দেখাতে হবে 5ই আগস্টের যেদিন সংসদ ভাঙছে সেদিন থেকে। তাহলে আমাদের এই জিনিসগুলো আস্তে আস্তে আমাদের জিনিসগুলো ম্যাচিং হয়ে যাবে, মানুষ এটার সাথে অ্যাডজাস্ট হবে।